2026-এর প্রথম ভালোবাসা দিবস আমার দাদু ভাইয়ের সাথে আমার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দাদু ভাইয়া। তো এই হ্যাপি ভ্যালেন্টাইন ডেতে আমরা সুন্দর আরেকটি কাজে অংশগ্রহণ করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত 14ই ফেব্রুয়ারি বিকেল 4 ঘটিকায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রিয়া রাথেন গ্রুপের সিস্টার কনসার্ন অরবিয়া বুটিক্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরবিয়া বুটিক্সের সিইও মিসেস শারবিন আক্তার, কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ব্র্যান্ড প্রমোটার বারিশা হক এবং তাদের সাথে ছিলাম আমি জলি আফরোজ। নতুন অনুষ্ঠানের জন্য রইল আন্তরিক শুভকামনা ও নিরন্তর সাফল্য প্রত্যাশা। তো আমাদের নতুন শোরুমটি উদ্বোধন হয়েছে ভেঞ্চুর শপিং মল। এটা হচ্ছে গুলশান 2 নম্বর পিঙ্ক সিটির সাথেই। যমুনা ফিউচার পার্কে আমাদের আরেকটি শোরুম আছে, সেটা হচ্ছে অরবিয়া টাচ। অরবিয়া টাচ থেকেই আরেকটি শোরুম আমরা উদ্বোধন করেছি, সেটা হচ্ছে অরবিয়া বুটিক্স। তো যমুনা ফিউচার পার্কে গেলে নিচে আড়ংয়ের পাশেই আমাদের অরবিয়া টাচ পেয়ে যাবেন, আর এখানে ভেঞ্চুর মার্কেটে চলে আসলেই আপনারা পেয়ে যাচ্ছেন অরবিয়া বুটিক্স। পাশাপাশি আমরা আমাদের আরেকটা রিসোর্ট উদ্বোধন করেছি, সেটা হচ্ছে নরসিংদীতে, সেটা হচ্ছে অরবিয়া রিসোর্ট। তো এভাবে আমরা এক এক করে সব কিছু বাড়াতে থাকবো। তো এখানে আমাদের শোরুমটা উদ্বোধনের জন্য ইনভাইট করেছিলাম ব্র্যান্ড প্রমোটার বারিশা হক ও তার হাজব্যান্ড সীমান্ত ভাইয়াকে। তো তারা চলে আসছে এখানে, আমাদের শোরুমটার ফিতে কেটেছে, উদ্বোধন করেছে এবং আমাদের শোরুমে এখানে মেয়েদের যাবতীয় সব কিছুই ছিল। সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস থেকে ধরে এবং শুজ থেকে ধরে এবং হ্যান্ড পার্স থেকে ধরে সব কিছু ছিল। এগুলো এক এক করে উনি ঘুরে ঘুরে সব কিছু দেখেছে। আমরা যারা এখানে ছিলাম সবার সাথে উনি অনেক সুন্দর করে ফটোশ্যুট করেছেন, অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছেন, ভালো লেগেছে। পাশে ছিল বদিবাই, বদিবাই সাহায্য করছিলেন কথা বলতে। তো এখানে আমরা সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, তার সাথে ভালো একটা সময় কাটিয়েছি। বারিশা আপুকে নিয়ে ফেসবুকে অনেক কথা শুনেছি অনেকে বলতে, কিন্তু তার সাথে সরাসরি দেখা হওয়ার পর, কথা বলার পর আমার কাছে সেই ধরনের কিছু মনেই হলো না যা ফেসবুকে আমরা সব সময় দেখে থাকি। অমায়িক ব্যবহার ছিল তার। তার যতটুকু সময় আমাদেরকে দেওয়ার কথা ছিল তার চেয়ে দ্বিগুণ সময় সে আমাদের এই শোরুমে দিয়েছেন। আসেন তাদের দুজনের মুখ থেকে আমরা কিছু কথা শুনি। ক্যাম্পাসে শুনি যে বারিশা নামে একটা মেয়ে আসছে, অনেক সুন্দর নাচে, অনেক সুন্দর, এই সেই। আমি বোঝাতে পারবো কারণ আমি আসলে মিউজিক নিয়ে ব্যস্ত থাকতাম। তারপরে ইভেনচুয়ালি 10-15 দিন পরে ওর সাথে আমার দেখা হলো আমার কমন সার্কেলে ক্যাম্পাসে, এবং সেইখান থেকে যে কখনো আমরা একসাথে আমাদের বিয়ে হবে, আমাদের সংসার হবে, কখনো চিন্তা করি নাই। এটা ওর সাথে আমার প্রথম ইন্ট্রোডাকশন। আজকে প্রেমের প্রস্তাবটা কে দিয়েছিল আগে? বারিশা প্রস্তাব আসলে যদি বলি বারিশা দিয়েছে, বাট এটা আসলে আমরা এমন একটা বয়সে গিয়ে ডিসিশন নিয়েছি, তখন আসলে প্রেমের বয়স নেই, পরিণত বয়স। তখন হচ্ছে আসলে ম্যাচিউর ডিসিশন নেওয়া হয়। প্রেমের জন্য প্রস্তাব দিলে আমি বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম আর সরাসরি। আজ কোন গিফট আজকে বারিশা আপু গিফট করেছে? বারিশা আমাকে আইফোন গিফট করছে, সেটা তো একটু আগে আমি শুনলাম। এখনো সেটা হাতে পৌঁছায়নি। আর আমি আমার জায়গা থেকে কালকে আমার মেয়ে এবং বউ। তো আমরা সরাসরি বারিশা আপু ও তার হাজব্যান্ড সীমান্ত ভাইয়ের কথা শুনে নিলাম। তারা এখানে কি উপস্থাপনা করেছেন এবং তাদের জীবন কাহিনী কিছু তুলে ধরেছেন। সেই সাথে আমরা সুন্দর সুন্দর কিছু ফটো তুলেছি, সেই ফটোগুলো দিয়েই আজকে বিদায় নিচ্ছি।